আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালিব ইলম ভাই বোনেরা, বেহেশতি জিওর ১ম খণ্ডের পরবর্তী পার্ট তায়াম্মুম কা বায়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখন সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তায়াম্মুম কা বায়ান, তায়াম্মুমের বিবরণ। ১ নাম্বার মাসআলা, अगर कोई जंगल में है, যদি কোনো ব্যক্তি জঙ্গলের মধ্যে থাকে, আবর বিলকুল মালুম নেহি এবং একেবারেই জানা নেই যে পানি কাহা হ্যায়, যে পানি কোথায় আছে। না ওয়াহা কোই ऐसा आदमी है, না ওইখানে অর্থাৎ জঙ্গলে কোনো এইরকম মানুষ আছে जिससे दरियाफ्त करे, যার কাছে জিজ্ঞাসা করবে। তো ऐसे वक़्त তখন এইরকম সময় তায়াম্মুম করে লেবে অর্থাৎ তায়াম্মুম করে নিবে। और अगर कोई आदमी मिल गया এবং যদি কোনো মানুষ পাওয়া যায় और उसने 1 माइल शरई के अंदर अंदर पानी का पत्ता बताया। তো এখানে বলেছে এবং যদি কোনো মানুষ পাওয়া যায় এবং और उसने 1 माइल शरई के अंदर अंदर এবং ওই ব্যক্তি শরীয়তের ১ মাইল, শরঈ ১ মাইলের ভিতরে, ভিতরে পানির পানি কা পাত্তা বাতা দিয়া। অর্থাৎ পানির কথা বলে দিয়েছে যে অমুক জায়গায় কি আছে? পানি আছে। और गुमान গালেব হুয়া এবং ধারণা প্রবল হলো कि ये सच्चा है, যে এই ব্যক্তি সত্য বলছে। ইয়া আদমি তো নেহি মিলা, কিন্তু মানুষ তো পাওয়া গেল না অথবা মানুষ পাওয়া গেল না। লেকিন কিন্তু किसी निशानी से खुद उसका जी कहता है, যে কোনো আলামতের দ্বারা নিজে নিজের অন্তর খুদ উসকা জি, জি শব্দের অর্থ হচ্ছে অন্তর, দিল। যে নিজের অন্তর বলে कि यहाँ 1 মাইল शरई के अंदर अंदर कहीं पानी ज़रूर है, যে ১ মাইল শরঈ, যে এখানে শরঈ ১ মাইলের ভিতরে, ভিতরে কোথাও না কোথাও পানি অবশ্যই আছে। তো পানি কা উস কদর তালাশ করনা, তাহলে পানিকে এই পরিমাণ খোঁজা আরকি कि उसको और उसके साथियों को किसी किस्म की तकलीफ और हरज ना हो ज़रूरी है। যে সে এতটুক পরিমাণ আ আপনার পানি তালাশ করবে যে ওই ব্যক্তি যে তালাশ করবে সে এবং তার যে সঙ্গী সাথী যারা আছে তাদের যেন কোনো প্রকারের কষ্ট না হয়। और हरज ना हो এবং কোনো যেন অসুবিধা না হয়। এটা অত্যন্ত জরুরি। বেঢুন্ডে অর্থাৎ খোঁজা ব্যতীত, তালাশ করা ব্যতীত তায়াম্মুম করনা দুরুস্ত নেহি হ্যাঁ, তায়াম্মুম করা এটা কি? জায়েজ নেই। और अगर खूब यकीन है এবং যদি খুব বিশ্বাস হয়, यकीन থাকে যে कि पानी 1 মাইল शरई के अंदर है, যে পানি শরঈ ১ মাইলের ভিতরেই আছে। তো পানি লানা ওয়াজিব হ্যাঁ, তখন পানি আনাটা এটা হচ্ছে কি? ওয়াজিব। ফায়দা, লাভ। মাইলে শরঈ, মাইলে अंग्रेजी से ज़रा ज़ियादा होता है। অর্থাৎ শরঈ ১ মাইল ইংরেজি হিসাবের চাইতে একটু বেশি হয়ে থাকে। यानी अंग्रेजी 1 माइल पूरा और उसका 8वां हिस्सा, ये सब मिलकर 1 माइल शरई होता है। অর্থাৎ ইংরেজি ১ মাইল পূর্ণ, পূর্ণ ১ মাইল অর্থাৎ ইংরেজি হিসেবে যে পূর্ণ ১ মাইল হয় और उसका 8वां হিস্সা এবং উহার আরো কি অর্থাৎ ৮ম অংশ। এই সবগুলো মিলে শরঈ ১ মাইল হয়। মাসআলা নাম্বার ২, अगर পানি কা পাত্তা চল গয়া, যদি আপনার পানির খবর যদি জানতে পারে। लेकिन पानी 1 माइल से दूर है, কিন্তু পানি ১ মাইলের থেকে কি দূরে। तो इतनी दूर जाकर पानी लाना वाजिब नहीं है, তাহলে ১ মাইলের চাইতে যদি আরো দূরে থাকে তাহলে এতটুকু দূরে গিয়ে আপনার পানি আনা এটা কি নয়? ওয়াজিব নয়। বলকে বরং তায়াম্মুম করে লেনা দুরুস্ত है, বরং তায়াম্মুম করে নেওয়াটাই এটা কি হবে? শুদ্ধ হবে, দুরুস্ত হবে। মাসআলা নাম্বার ৩, अगर कोई
आबादी से 1 माइल के फासला पर हो। যদি কেহ আবাদি জায়গা থেকে 1 মাইলের দূরত্বের উপর থাকে, और 1 মাইল से करीब कहीं पानी না মিলে এবং 1 মাইলের নিকটবর্তীতে কোথাও পানি পাওয়া না যায়, তো भी তায়াম্মুম করে लेना दुरुस्त है। আর তাহলে তায়াম্মুম করে নেওয়া কি আছে? জায়েজ আছে। চাহে মুসাফির हो, चाहे मुसाफिर हो या मुसाफिर ना हो अथवा मुसाफिर ना हो, थोड़ी दूर जाने के लिए निकली हो অথবা অল্প দূরে যাওয়ার জন্য কি বের হয়েছে, এরকম ব্যক্তিও যদি 1 মাইলের ভিতরে যদি পানি না পায় তাহলে তায়াম্মুম করতে পারবে। अच्छा, मसला नंबर 4, अगर राह में कुआं तो मिल गया मगर लोटा दूर पास नहीं है। যদি পথিমধ্যে কুয়া তো মিল গেয়া অর্থাৎ কুফ তো মিলে গেল বা পাইলো, মগর কিন্তু লোটা ডুর পাস নেহি হে, কিন্তু লোটা বা ডুর যেটা দিয়ে আমরা বলি ঢোল আর কি বা বালতি যেটা দিয়ে পানি তোলা হয় সেটা নিকটে নেই। इसलिए कुएं से पानी निकाल नहीं सकते, এজন্যে কূপ থেকে পানি বের করতে नहीं सकते অর্থাৎ পারবে না। पानी निकाल नहीं सकते অর্থাৎ পানি বের করতে পারবে না। ना किसी और से मांगे मिल सकता है, না কারো থেকে এবং না किसी और से না অন্য কারো থেকে মাঙ্গনে মাঙ্গে মিল सकता है, যদি অন্য কারো কাছে চায় তাহলে সেটাও কি পাওয়া যাবে না। তো भी তায়াম্মুম दुरुस्त है, তখনও কি তায়াম্মুম দুরুস্ত হবে। মাসআলা নাম্বার 5, अगर कहीं पानी मिल गया, যদি কোথাও পানি পাওয়া গেল, लेकिन बहुत थोड़ा है কিন্তু অনেক কম। तो अगर इतना हो के तो अगर इतना हो তাহলে যদি পানি এতটুকু হয় कि एक एक दफा मुंह और दोनों हाथ और दोनों पैर धो सके, যে এতটুক পানি যদি পাওয়া যায় যে একবার করে মুখ এবং একবার করে উভয় হাত এবং উভয় পা ধৌত করতে পারবে, তো তায়াম্মুম করে না দুরুস্ত নেহি হ্যাঁ, তখন তায়াম্মুম করা কি দুরুস্ত নয়। বলকে বরং এক এক দফা উন চিজু কো ধুয়ে বরং এক একবার করে আপনার ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কি করবে? ধৌত করবে। और सर का मसह कर लेवे এবং মাথা মাসহ করে নেবে। और कुल्ली वगैरह करना यानी वजू की सुन्नते छोड़ दे এবং কুলি ইত্যাদি করা অর্থাৎ ওযুর যে সুন্নত সমূহ আছে ওগুলোকে কি ছেড়ে দিবে, শুধুমাত্র ফরজগুলো আদায় করলে হয়ে যাবে। और अगर इतना भी ना हो, যদি এতটুকু না হয়, তো তায়াম্মুম করলে তাহলে তায়াম্মুম করে নিবে। अच्छा, मसला नंबर 6, अगर बीमारी की वजह से पानी नुकसान करता हो, যদি অসুস্থতার কারণে পানি ক্ষতি করবে। হুম, नुकसान শব্দের অর্থ ক্ষতি। কে अगर वजू या গোসল करेगी, যে যদি অজু অথবা গোসল করে তো বিমারি বাড় যাওয়েগি, তাহলে অসুস্থতা বেড়ে যাবে। ইয়া দের মে আচ্ছি হোগি অথবা অসুস্থতা থেকে অনেক দেরিতে কি হবে? ভালো হবে। तब भी তখনও তায়াম্মুম দুরুস্ত है, অর্থাৎ তায়াম্মুম কি জায়েজ হবে, দুরুস্ত হবে, সঠিক হবে। লেকিন কিন্তু अगर ঠান্ডা পানি নুকসান করতা हो, কিন্তু যদি ঠান্ডা পানি ক্ষতি করে और গরম পানি নুকসান না করে এবং গরম পানি কি ক্ষতি করবে না, তো গরম পানি সে গোসল করনা ওয়াজিব है, তখন গরম পানির দ্বারাতে গোসল করা ওয়াজিব। আলবাত্তা অবশ্য अगर ऐसी जगह है, যদি এইরকম জায়গা হয় कि गर्म पानी नहीं मिल सकता, যে গরম পানি কি পাওয়া যাবে না, তো তায়াম্মুম করনা দুরুস্ত है, তখন তায়াম্মুম করা কি জায়েজ আছে। আচ্ছা, মাসআলা নাম্বার 7, अगर पानी करीब है, যদি পানি নিকটে থাকে, यानी यकीनन অর্থাৎ আ यकीनन 1 মাইল से कम दूर है, অর্থাৎ 1 মাইলের থেকে কম দূরে কি আছে? পানি আছে, এটা যদি কি বিশ্বাস থাকে আরকি, यकीन হয়। তো তায়াম্মুম করনা দুরুস্ত नहीं है, दुरुस्त नहीं, তখন তায়াম্মুম করা এটা কি দুরুস্ত নয়, সঠিক নয়। जाकर पानी लाना और वजू करना वाजिब है, অর্থাৎ যে পানি আনা এবং ওযু করা এটা হচ্ছে কি ওয়াজিব। मर्दों से शर्म की वजह से या पर्दा की वजह से पानी लेने को ना जाना और तयम्मुम कर लेना दुरुस्त नहीं, অর্থাৎ পুরুষের অর্থাৎ পুরুষ মর্দু সে অর্থাৎ পুরুষের প্রতি লজ্জার কারণে, শরম কি वजह से লজ্জার কারণে, ইয়া পর্দা কি वजह से অথবা পর্দার কারণে পানি লেনে কো না জানা অর্থাৎ পানি আনার জন্য না যাওয়া
और তায়াম্মুম कर लेना এবং তায়াম্মুম করে নেয়া दुरुस्त नहीं অর্থাৎ সঠিক নয়। ऐसा पर्दा जिसमें शरीयत का कोई हुक्म छूट जावे नाजायज और হারাম है। এইরকম পর্দা যার মধ্যে শরীয়তের কোনো হুকুম ছুটে যাবে, এটা হচ্ছে কি নাজায়েজ এবং হারাম। বোরকা ওড়কর অর্থাৎ বোরকা পরিধান করে ইয়া সারে বদন সে অথবা সমস্ত শরীরের সাথে চাদর লেপেট কর অর্থাৎ চাদর জড়িয়ে जाना वाजिब है অর্থাৎ যাওয়াটা কি ওয়াজিব। अलबत्ता অবশ্য लोगों के सामने बैठकर वजू ना करे, কিন্তু মানুষের সামনে বসে ওযু করবে না। और उनके सामने हाथ मुंह ना খুলে এবং তাহাদের সামনে হাত মুখ খুলবে না। मसला नंबर 8, जब तक पानी से वजू ना कर सके, যতক্ষণ পর্যন্ত পানির দ্বারাতে ওযু না করতে পারবে বরাবর তায়াম্মুম করতেই রহে, বরাবর তায়াম্মুম করতে থাকবে। চাহে জিতনে দিন গুজর যাবে, চাहे যত দিনই অতিবাহিত হোক না কেন। কুছ খেয়াল ও ওয়াসওয়াসা না লাভে, কোনো কিছু খেয়াল এবং ওয়াসওয়াসা, হ্যাঁ, মনের মধ্যে কি আনবে না। जितनी पाकी वजू और गुस्ल करने से होती है, যতটুকু পবিত্রতা ওযু এবং গোসলের দ্বারাতে অর্জিত হয়, ইতনেহি ততটুকুই, পাকি ততটুকুই পবিত্রতা, ততটুকু পবিত্রতা তায়াম্মুম সে ভি হো জাতি হ্যায়, অর্থাৎ তায়াম্মুম দ্বারাতে ততটুকু পবিত্রতা অর্জন হয়। অর্থাৎ আপনার ওযু গোসলের মাধ্যমে যতটুকু পবিত্রতা অর্জন হয়, ঠিক ততটুকুই তায়াম্মুম দ্বারাতে আপনার পবিত্রতা অর্জন হয়। ইয়ে না সমঝে, এটা মনে করবে না कि তায়াম্মুম সে अच्छी तरह पाक नहीं होती, এটা মনে করবে না যে তায়াম্মুম দ্বারাতে ভালোভাবে পবিত্র হয় না। মাসআলা নাম্বার 9, अगर पानी मूल बिकता है, যদি পানি কি বিক্রি করা হয়, তো अगर उसके पास দাম না हो, যদি তার নিকট ওই পানি ক্রয় করার মতো যদি টাকা-পয়সা বা টাকা-পয়সা যদি না থাকে, তো তায়াম্মুম করে लेना दुरुस्त है, তখন তায়াম্মুম করে নেওয়াটা এটা কি জায়েজ। और अगर दाम पास हो, যদি তার নিকট টাকা-পয়সা যদি থাকে, হ্যাঁ? और रास्ता में किराया भाड़े की जितनी ज़रूरत पड़ेगी उससे ज़्यादा भी है, এবং রাস্তার মধ্যে কেরায়া ভাড়ে অর্থাৎ এক কথায় হচ্ছে ভাড়া অর্থাৎ পথ খরচ যতটুকু জরুরতের চাইতে যদি অতিরিক্ত থাকে, হ্যাঁ, তো খরিদনা ওয়াজিব है, তখন পানি ক্রয় করা এটা ওয়াজিব। अलबत्ता অবশ্য अगर इतना गहरा बीचे कि इतने दाम कोई अच्छा, মানে এতটুকু দাম যদি হয় যে কে এতনে দাম কোই লাগা হি नहीं सकता, যে এতটুকু দাম কেউ লাগাতে পারবে না। মানে যে বিক্রি করতেছে সে সর্বোচ্চ মূল্যে কি পানি বিক্রি করতেছে। তো খরিদনা ওয়াজিব নেহি, তখন এমত অবস্থায় ক্রয় করাটা কি নয়? ওয়াজিব নয়। তায়াম্মুম कर लेना दुरुस्त है, তায়াম্মুম করে নেওয়াটা এটা কি জায়েজ। और अगर किराया वगैरह रास्ता के खर्च से ज़्यादा दाम नहीं है, এবং যদি কেরায়া ইত্যাদি অর্থাৎ কেরায়া মানে খরচপাতি আরকি। রাস রাস্তা কে খরচ সে অর্থাৎ পথ খরচের থেকে যদি জিয়াদা দাম নেহি হ্যাঁ, অর্থাৎ যদি বেশি দাম না হয়, তো বি খরিদনা ওয়াজিব নেহি, তখনও কি ক্রয় করা ওয়াজিব নয়। তায়াম্মুম कर लेना दुरुस्त है, তায়াম্মুম করে নেওয়া জায়েজ। আচ্ছা, মাসআলা নাম্বার 10, अगर कहीं इतनी सर्दी पड़ती हो, যদি কোথাও এতটুকু পরিমাণ ঠান্ডা পড়ে, और बर्फ कटती हो এবং बर्फों की पड़े कि नहाने से मर जाने या बीमार हो जाने का खौफ हो, যে গোসল করার দ্বারাতে মরে যাওয়ার অথবা অসুস্থ হওয়ার ভয় হয়। और रज़ाई लिहाफ वगैरह कोई ऐसी चीज भी नहीं, যেটাকে বলা হয় রেজাই লিহাফ অর্থাৎ লেপ কম্বল যেটাকে বলা হয় ইত্যাদি কোনো এরকম জিনিস নেই যে নাহা করকে যে গোসল করে উসমে গরম হো যাবে, যে উহার মধ্যে কি গরম হয়ে যাবে আরকি। তো এইসে মজবুরি কে ওয়াক্ত, তখন এরকম অপারগতার অবস্থায় তায়াম্মুম করলে না দুরুস্ত है, অর্থাৎ তায়াম্মুম করে নেয়া এটা কি জায়েজ আছে। মাসআলা নাম্বার 11, अगर किसी के आधे से ज्यादा बदन पर जख्म हो। আচ্ছা, ইনশাআল্লাহ পরবর্তীতে 11 নং মাসআলা থেকে ইনশাআল্লাহ শুরু হবে। পরবর্তীতে তায়াম্মুমের যে মাসআলা বয়ান যেটা আছে সেটা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ শেষ করে দিব।
তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।